বিয়েটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর গাইস তোমাদের একটাই কথা বলতে চাই যে জীবনে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে সাহস নিয়ে তাকে বিয়ে করার ক্ষমতাটা রেখো। হ্যাঁ, আবার এই ক্ষমতাটাও রাখবে যাতে 6 মাস পর আবার এই মালটাকে কাটছাট করে আরেকটাকে নতুন জিনিস ধরায়। ঠিক আছে, দাদার কিন্তু বিরাট অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার কিছু ছিটাফোট আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে। ঠিক আছে দাদা, কোনো চাপ নেই, তোমার পথে আমরা চলবো একদম। চলো বন্ধু। কি আশ্চর্য কথা। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেটাও আজকে আবার ভিডিওটা করতে চলেছে পুরোটাই বিয়ে নিয়ে। না মানে কি আর বলবো, দিদির হচ্ছে আবার বিয়ে, নতুন একটা পর্ব নিয়ে। তো কি আর করা যাবে, দিদির বিয়েটা দেখি একটুখানি। এই দেখো দিদির আইবুড়ো ভাত পর্ব চলছে। কদিন আগে দিদির বিয়ে হলো, না মানে 6 থেকে 7 মাস বিয়ের খিচ থাকলো, তারপরে যে খিচটা কমে গেল তখন নতুন একটা কলার ধান্দায় সে অন্য জায়গায় সে হাত ছানি দিল, তারপরে কলাটা ধরতেও পেলো। এবার তো বিয়েতে তো করতে হবে নাকি, তার জন্য টুকুস করে হ্যাপি বার্থডে টু ইউ হয়ে গেল। সেটা আবার এইভাবে হয়ে গেল, বাট এখানে ঠিকঠাকই ছিল যে না বিয়ে হচ্ছে দিদি, দেখে আমার খুব ভালো লাগছে যে নতুন জিনিস, নতুন কিছু হবে, অনেক কিছু। শুধু আমাদেরই শুধু দুঃখ, আমরা কিছু করতে পারলাম না তোমার জন্য। তো দিদি, তোমার জন্মদিনের বিশেষ উপহার আমার আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। তোমার আজকের এই ভিডিওতে তোমাদের এই শুন্টু মুন্টু দিদিকে অনেক কিছু কুন্টু করে দিতে চলেছি, না মানে আমার বান্টু না দিয়ে অনেককে ঠান্ডু দিয়ে করে দেবো। ঠিক আছে, তো একটা কথাই বলবো, শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন, কারণ অনেক কিছু রেখেছি তোমাদের এই দিদি কিনে। তো দিদি নিতে পারবে তো? না মানে ভিডিওটার কথা বলছি। এই মা দুষ্ট, অত খারাপ ভাবে নিচ্ছে কেন তুমি? অনেক কিছু হবে। তো চলো বন্ধুগণ, বেশি কথা বলবো না। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। আরে তোকে ভালোবাসা জাত মারতে হবে না রে পাগলা, তোকে ভালোবাসা জাত মারতে হবে না। ভালোবাসাও জানে যে কার কাছে আমাকে যাওয়াটা দরকার, কার কাছে আমার যাওয়াটা দরকার নয়। এখনকার দিনে ভালোবাসা আমি জানি পয়সা দিয়ে টুকুস টুকুস করে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো ভালোবাসা না, সেগুলো হচ্ছে শারীরিক বিলাসিতা। না মানে তুমি বুঝতে পারছো তো কি বলছি তোমাকে? তুমি ভালোবাসতে চাও, সেরকম ভালোবাসা আমাদের এখানে প্রচুর অ্যাভেলেবেল আছে, তুমি চেষ্টা করো, কোনো লাভ হবে না। কারণ এখনকার দিনে আর কেউ ওই পচা করতে গিয়ে আর যেতে চায় না। এখনকার দিনে সবারই একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে, তোমার ওই পচা করতে এখন কেউ যেতে চাইবে না। না মানে বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ ওটাই একদম। যাক, এতদিনে ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে, না মানে সম্মানটা পেয়েছে। কিরে পাগলা, তুই কোথায় ছিলি রে? তোকে তো আমি খুঁজছিলাম, আমার এডিটার হিসাবে তোকে আমি কাজে লাগাবো, তুই কেনই ভাই এরকম করছিস? সত্যি তোর এডিটের কোনো জবাব নেই, তোর এই ভালোবাসা পূর্ণতা পাবে। আমি কালকে কালী মন্দিরে গিয়ে পুজো দেবো তোর জন্য, যে ভালোবাসাটা জানি পূর্ণতা পাক। এখন সে নতুন বিবাহ আবদ্ধ হচ্ছে, তার পরের নাম্বারটা জানি তোরই আসুক। তুই কোনো চাপ নিবি না, একদম তোর নাম্বার আসবে আসবে আসবে, আমি বললাম তো আসবেই, তুই দেখে নিস একদম। আমি বিশ্বাস করি না। ও আরে কোমর কেন, আমি সব ডাবিয়ে দেবো, তুমি সুযোগ তো দাও। তুমি সুযোগই দিচ্ছ না, শুধু কোমর তেল মালিশ সব করে দেবো, তুমি কোনো চাপ নিও না, শুধু আমাকে একবার সুযোগটা দাও। তুমি চাপ নিচ্ছ কেন? আর এই যে রাস্তার মাঝখানে যে ঢলঢলে নাচানাচি করতেছো, এটা কি ঠিক লাগতেছে? আমার তো ঠিকঠাক লাগতেছে না। আর দিদা একটা কথা, ওই যে তুমি যেটা পরে নাচতেছো না, ওইটা আমি যতটা জানি ওইটা হচ্ছে নাইট ড্রেস। না মানে ওটা পরিয়া মানুষে শোয়ার স্থানে যায়, এক কথায় বলতে গেলে শোয়া ইন্টু ইন্টু করে, তুমি যেগুলো করে এসছো সেগুলো করে, এবং তারপরে অনেক কিছু করতে করতে ঘুমিয়ে পড়ে। তো সেগুলো করার জন্য, তোমার রাস্তার মধ্যে এসব পরে নাচানাচি করার জন্য নয় রে পাগলা। কবে বুঝবে তুমি? আমি তোমাকে বুঝিয়ে দেবো, একদিন আসো সব বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই সব। আরে দিদি, চকলেট কে ছেড়ে এখন কিটক্যাট কে ধরেছে নাকি? না মানে আমার তো সেরকমই লাগছে না। চয়েসটা ঠিক আছে, আগেরটা নয় ব্রাউন কালার ছিল, এটা এখন একটুখানি সে আগে আগে একটা মিল্কি বার নামে একটা চকলেট ছিল, সেরকম ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে যাবে। নতুন জীবন, নতুন কিছু, শুধু সাবধানে। কেমন? না না ছি প্রদীপ, তুই কাকে কি বলছিস? অভিজ্ঞতা আছে পাগলা, কাকে কি বলছিস? একদম ঠিক, তোমার বিরাট অভিজ্ঞতা, আমারই ভুল হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মানিয়ে নিও। আমি না মানে ছোটখাটো তো হয়ে যায় আর কি। ঠিক আছে, কোনো চলো। আরে অনেক তো হলো পিয়া পিয়া, এবার বন্ধ কর, আর ভালো লাগছে না, সত্যি কথা বলছি, আর একটু ভালো লাগছে না। অনেক তো হলো এরকম উল্টা পাল্টা কান্নাকাটি ফাটাফাটি, তোর কান্নাকাটি দেখতে দেখতে আমাদের অনেক কিছু শুকিয়ে যেতে চললো। একটু নতুন কিছু দেখা, তাহলে আমরা একটুখানি কিছু করতে পারি নাকি? এই কান্নাকাটি ঢং ঢুকিয়ে দেখিয়ে লাভ নেই, যতটা ভিউজ কালেকশন করার করে ফেলেছি। যদি সত্যিটা হয় তাহলে জানিয়ে দে, অনেকে তোদের ভিডিও দেখে না খেয়ে মরে যাচ্ছে, না মানে তোকে পাওয়ার জন্য। তুই সত্যিটা বলে দে ভাই, তুই এত চাপ নিস না।
এত কান্নাকাটি করার কোনো মানেই হয় না। তুই একটা জিনিয়াস লোক, তার মানে সত্যি দারুণ ফ্যান্টাসি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আরে দিদি এরকম আওয়াজ কেন করছো? 6 মাসের অভিজ্ঞতা আছে তোমার কাছে, শুধু 6 মাস নাকি, তার আগে কি কি করে আসছো সেগুলো তো আমরা জানি না, শুধু এটারটা জানি। ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি যদি এরকম আওয়াজ করো তাহলে তো নতুন জেনারেশন ভয় পেয়ে যাবে পাগলা। এত আওয়াজ টাওয়াজ করতে নেই, না মানে হালকার উপর দিয়ে নিতে হয়, তোমার অভিজ্ঞতা আছে। ই মা, তুমি এরকম করছো মনে হচ্ছে তুমি নতুন শিশু, বোঝো না কিছু। না মানে সে কথা আছে না, বিশু প্যান্টে করে হিসু, তো তুমি হচ্ছে সেরকম নতুন শিশু নাকি তুমি? তাই কত কিছু করে ফেললা, এ তো শুধু একটা সাধারণ জিনিস, এইতেই এত আওয়াজ করলে হবে? নতুন জেনারেশন তো ভয়ই পাবে যে আমি কি করে নেবো ওটা। না মানে আমি ভিডিওর কথা বলছি না, ঠিক আছে কোনো ব্যাপার না, হয়ে যাবে নো চাপ, এভরিবডি কাম অন এসো ওয়ালা। আরে বন্ধুগণ, এরা তো পাল্লি ধরছে রে, এদিকে বউ এদিকে স্বামী। ঠিক আছে কোনো ব্যাপার না, দুজনে একদম দুই দিক থেকে অঙ্গ পতঙ্গ নিয়ে ছড়িয়ে বেড়াচ্ছে, শুধু আমরাই এখানে বসে বসে ভাবছি যে বসে বসে ভাবি আমি সারাদিন তোমার সাথে হবে কোনো একদিন। না মানে হতেও তো পারে নাকি, কোনো ব্যাপার না। আরে হলে হোক, না হলে না হোক, আমরা তো দেখে অনেক কিছু করছি, না মানে বুঝতে পারছো না তুমি? ঠিক আছে কোনো ব্যাপার না, আমি সব বুঝিয়ে দেবো। তুমি আমার সন্টু মন্টু না, তুমি তো চাপ কেন নিচ্ছ? না সব বুঝিয়ে দেবো। তো বন্ধুগণ এই ছিল আমাদের দিদির নতুন নতুন ড্যান্স, না মানে কিছু বলার নেই। দিদি এখন ভোজপুরির মধ্যে যাচ্ছে, দেখবে নাকি একটা ভোজপুরি, এই দেখো। মানে কদিন পরে দেখবো আমাদের যেরকম ওই যে কি নাম, ওই যে নতুন একজন আমাদের টলিউডের একজন, সে এখন ভোজপুরি পবন সিং এর সাথে নাচানাচি করছে, না মানে দর্শনা, ওই যে সৌরভের স্ত্রী, তার মতনই আমাদের দিদি কদিন পরে যাবে। কোনো চাপ নিও না, অনেক জায়গায় তুমি দেখতে পাবা, কোনো চাপ নিও না, ক্রোম সাইডও হয়তো দেখতে পাবা। তো এটা হচ্ছে বিষয়। তো বন্ধুগণ এই ছিল আজকে আমার দিদির নতুন বিয়ের পর্ব, এটা হলো পার্ট 1। পার্ট 2 দেখতে চাইলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানি, অনেক কিছু খেলা দেখাবো, না মানে সবেতে শুরু করেছি তোমাদের নিয়ে। তোমরাই তো আমার মেন টপিক, না মানে তোমরাই তো আমার চাবিকাঠি, তাই তোমাদের না কোনো চাপ নেই, তোমরা চালাতে থাকো আমি দেখাতে থাকি, না মানে অন্য কিছু। আমারটা দেখলে ভয়েই মরে যাওয়া অনেক বড়, না মানে মন, এটা হচ্ছে বিষয়। আরেকটা কথা বন্ধুগণ, জাস্টিস, না মানে ওই অতুল সুভাষকে নিয়ে আবার জাস্টিস শুরু হয়েছে। তোমার কি মনে জাস্টিস পাবে? আরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 4 থেকে 5 মাস হয়ে গেল, কোনো জাস্টিসের কোনো গল্পই নেই। সেদিন দেখলাম আবার সেই ওই যে প্রিন্সিপাল না কে ছিল, সে ছাড়া পেয়ে গেল। না মানে সত্যি আজব লাগে ভাবতে, এত কিছু এইভাবে ওইভাবে নানান ভাবে আন্দোলন চলছে, আন্দোলনের লবণাঙ্কা হয়ে গেল। কোনো ব্যাপার না, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইন্ডিয়া, এখানে সবকিছু কবুল। অল্লু অর্জুনের সকালবেলা ধরে নিয়ে গেল, দুপুরবেলা তুলে নিয়ে চলে আসলো জেল থেকে, সব সম্ভব এখানে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো বন্ধুগণ অনেক কথাই বলে ফেলেছি, চলুন আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সুইটি যদি বিয়েতে তোমাকে আমন্ত্রণ না করে আমাকে নিশ্চয়ই জানিয়ে, আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো পার্ট 2, সেটাতে হয়তো আমন্ত্রণ পত্র জানিয়ে দেবে। তো চলো বন্ধুগণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন, হাত চালাবেন, শুধু কাঁথা কাপড় না ভিজে, এখন শীতের দিন তো কাঁথা কাপড় ভিজে গেলে একটু সমস্যাই হবে। চলো বন্ধুগণ দেখা হচ্ছে, নমস্কার।